একটানা তালাবদ্ধ জীবন, দিনের পর দিন একই রুটিন, আর মাঝখানে দেয়াল, যেটা শুধু শরীর নয়, আনন্দের ওপরও টেনে দেয় লোহার পর্দা। কিন্তু বৈশাখ কি আটকে থাকে? না, সে তো উড়াল দেয় খোলা আকাশে, পাহাড়ের ছায়ায়। আর এবার সে উড়ে এসে পৌঁছে গেছে রাঙামাটির কারাগারের ভিতরেও। পাহাড়ের কোলে অবস্থিত রাঙামাটি জেলা কারাগার। সাধারণত যেখানে সময় থেমে থাকে, সেখানে এবারের পয়লা বৈশাখে বেজেছে ঢাকের সুর, কাঁপিয়েছে বাউল গানের ছন্দ। বন্দীরা নিজেরাই হয়েছে এই উৎসবের আয়োজক। তাদের মধ্যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর, তারা নিজের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছে নৃত্যে, গানে আর সেই পরিচিত পাহাড়ি সুরে। এক মুহূর্তের জন্য যেন ভুলে গেছেন তারা বন্দী। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এই বন্দীগুলো পয়লা বৈশাখ পাহাড়ি ভাষায় বিজু উৎসব পালন করতে পারছে না। সেই দৃষ্টিকোণ থেকে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা তাদের জন্য ক্ষুদ্র পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের আয়োজন করেছি, তারা বাইরে যে উৎসবমুখর পরিবেশে থেকে আনন্দ উপভোগ করতে পারত, সেটা যেন কারাগার থেকে উপভোগ করতে পারে। সকালে দেওয়া হয় পান্তা ভাত, ইলিশ মাছ আর ঐতিহ্যবাহী পাহাড়ি পিঠা। নিজ হাতে এই খাবার বিতরণ করেন জেল সুপার ও অন্যান্য কর্মকর্তা। শুধু খাবারই নয়, তারা চেয়েছেন বন্দীদের মনে যেন একটা দিন হলেও ফিরে আসে আনন্দের রং। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, মুরগির মাংস, ডাল, সালাদ, মিষ্টি, এমনকি পানও। কারা কর্তৃপক্ষ জানায় রাতেও থাকবে উন্নত মানের বিশেষ খাবার। আমরা কারা অভ্যন্তরে ছোট্ট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে বন্দীরা তাদের উপজাতীয় ভাষায় নেচে গিয়ে আনন্দ উপভোগ করেছেন এবং তাদের মধ্যে আমরা আঞ্চলিক পিঠা উৎসবের আয়োজন করে প্রত্যেক বন্দীকে পিঠা খাওয়ার জন্য ব্যবস্থা করেছি। এই উদ্যোগটি এসেছে কারা মহাপরিদর্শকের নির্দেশে। পরিবার থেকে দূরে থাকা এই মানুষগুলো যেন অন্তত একটা দিনে নিজের শিকড়, নিজের সংস্কৃতি ছুঁয়ে দেখতে পারেন, এই চেষ্টাই ছিল তাদের। নিউজ ডেস্ক, RTV।